যুক্তরাষ্ট্র ইরান তৃতীয় যুদ্ধ হবে ভয়াবহ। মাত্র একটি কূটনৈতিক ব্যর্থতা আর তাতে কি আবারও জ্বলে উঠবে পুরো মধ্যপ্রাচ্য, এমন এক ভয়াবহ সতর্কবার্তা এসেছে যা নতুন করে উদ্বেগ ছড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। দাবি করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সমঝোতা যদি ভেঙে যায় তাহলে শুরু হতে পারে তৃতীয় দফার যুদ্ধ। আর সেই যুদ্ধ শুধু আগের সংঘাতের পুনরাবৃত্তি হবে না, বরং হতে পারে আরও দীর্ঘ, আরও বিধ্বংসী। কেন এখনই এমন আশঙ্কা করা হচ্ছে, আর কি এমন ঘটতে পারে যা পুরো অঞ্চলকে আবারও ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে? তেহরান ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক এবং ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক মোস্তফা খোশচেশমের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্তগুলো যদি বাস্তবায়ন না হয় কিংবা কোনো পক্ষ যদি সেই প্রতিশ্রুতি থেকে সরে আসে, তাহলে দুই দেশের মধ্যে আবারও বড় ধরনের সামরিক সংঘাতের ঝুঁকি তৈরি হবে। অধ্যাপক খোশচেশম বলেন, সম্ভাব্য সেই সংঘাত হবে তৃতীয় দফার যুদ্ধ, আর সেটি আগের সংঘাতগুলোর তুলনায় অনেক বেশি ভয়াবহ হতে পারে। তার ভাষায়, এবার যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে বড় ধরনের সংকটের মুখে ফেলতে পারে। তিনি আরও বলেন, চলতি বছরের 40 দিনের সংঘাত আগের সংঘাতের তুলনায় অনেক বেশি তীব্র ছিল। এতে আধুনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং দূরপাল্লার হামলার সক্ষমতা আরও স্পষ্টভাবে সামনে এসেছে। তাই ভবিষ্যতে যদি আবারও যুদ্ধ শুরু হয়, তাহলে সেটি আগের চেয়ে আরও জটিল ও ধ্বংসাত্মক হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এই সতর্কবার্তার পাশাপাশি তিনি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরেছেন। তার দাবি, তেহরান নতুন কোনো যুদ্ধ চায় না, বরং ইরান কূটনৈতিক পথকে সফল করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ দেশটির নীতি নির্ধারকেরাও উপলব্ধি করছেন আরেকটি বড় সংঘাত শুধু ইরানের জন্য নয়, পুরো অঞ্চলের অর্থনীতি, নিরাপত্তা এবং সাধারণ মানুষের জীবনের উপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংলাপ অব্যাহত রাখা। কারণ ইতিহাস বলছে, যখন কূটনৈতিক যোগাযোগ ভেঙে পড়ে তখন ভুল বোঝাবুঝি, পাল্টাপাল্টি হুঁশিয়ারি কিংবা সীমিত সামরিক পদক্ষেপও খুব দ্রুত বড় যুদ্ধে রূপ নিতে পারে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক এখনও অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা, নিষেধাজ্ঞা এবং সামরিক উপস্থিতি, এসব ইস্যুতে দুই দেশের অবস্থানের মধ্যে এখনও বড় ধরনের ব্যবধান রয়েছে। ফলে যে কোনো নতুন উত্তেজনা দ্রুত পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। আফরিদা ইফরা, নিউজ 24।